নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আপনাদের স্বাগত জানাই জিওটিক্যাল চ্যানেলে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনতান্ত্রিক কাঠামো এই নিয়ে বিরাট পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ আমরা আলোচনা করব কেন ভারত সরকার অনুপ্রবেশ রুখতে একটি হাই লেভেল প্যানেল বা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো এবং এর প্রভাব ভারতের ভবিষ্যতে কি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই কমিটির কাজ শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, বরং ভারতের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তে হঠাৎ করে ভিড় বাড়তে শুরু করেছে। শয়ে শয়ে মানুষ কাঁটাতারের ওপারে যাওয়ার অপেক্ষায়। কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে এক বিরাট ডিপোর্টেশন ড্রাইভ বা বিতাড়ন অভিযান। আর ঠিক এই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন একটি হাই লেভেলের কমিটির কথা, যা ভারতের জনতান্ত্রিক পরিবর্তন বা ডেমোগ্রাফিক শিফট খতিয়ে দেখবে। এটি কি শুধুই অনুপ্রবেশ রোখার লড়াই, নাকি ভারতের জাতীয় নিরাপত্তার এক নতুন অধ্যায়? আর জিওটিক্যালে আমরা এই পুরো বিষয়টি বিস্তারিত বিশ্লেষণ করব। তো বন্ধুরা, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রশাসন তাদের তদন্ত ও তল্লাশি অভিযান জোরদার করেছে, যাতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানো যায়। এর ফলে সীমান্ত এলাকায় ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটারের বেশি সীমানা রয়েছে, যার মধ্যে প্রায় 2,200 কিলোমিটারই পশ্চিমবঙ্গের সাথে। সরকার এখন 3D পলিসি নিয়ে কাজ করছে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করা, কারা অবৈধভাবে এসেছে তাদের খুঁজে বের করা। ডিলিট মানে বাদ দেওয়া, সরকারি তথ্য ভান্ডার বা ডেটাবেস থেকে তাদের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলা। ডিপোর্ট অর্থাৎ বিতাড়িত করা, ভেরিফিকেশনের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো। মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে সন্দেহভাজনদের সাময়িকভাবে রেখে তাদের জাতীয়তা বা ন্যাশনালিটি যাচাই করা হবে। এবার আসি আজকের মূল প্রসঙ্গে। কেন্দ্রীয় সরকার যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, তার নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলকর। এই কমিটিতে সেন্সাস কমিশনার, প্রাক্তন আইএএস ও আইপিএস অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা থাকছেন। এই কমিটির মূল কাজ কি? এই কমিটির মূল কাজ হলো ভারতের বিভিন্ন জেলায় অস্বাভাবিক জনতাত্ত্বিক পরিবর্তন শনাক্ত করা। যেমন, যদি কোনো এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে হঠাৎ করে বেড়ে যায়, ধরা যাক 1% থেকে 10% হয়ে গেছে, তবে তার কারণ অনুসন্ধান করা হবে। অনুপ্রবেশের ফলে ভারতের সার্বভৌমত্ব এবং সামাজিক স্থিতিশীলতার ওপর কি প্রভাব পড়ছে তা খতিয়ে দেখা হবে। এটি ভারতের ইতিহাসে প্রথমবার যখন ডেমোগ্রাফিক সিকিউরিটির জন্য একটি আনুষ্ঠানিক জাতীয় ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের স্বাধীনতা দিবসের ভাষণেও ভারতের জনতন্ত্র পরিবর্তনের এক গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। আগে অনুপ্রবেশকে কেবল পুলিশের কাজ বা সীমান্ত রক্ষার বিষয় হিসেবে দেখা হতো, কিন্তু এখন ভারত সরকার এটিকে একটি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বা জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে। কেন এটি বিপজ্জনক? জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের মাধ্যমে অনুপ্রবেশকারীরা ভারতীয় নাগরিকদের সুযোগ সুবিধা ভোগ করছে। এর সাথে হিউম্যান ট্রাফিকিং এবং চোরাচালানের মতো বিষয়গুলো যুক্ত থাকে। কর্মসংস্থান এবং জমির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনীতিও উত্তপ্ত। বিজেপি মনে করে এটি দেশের সুরক্ষার জন্য জরুরি। অন্যদিকে তৃণমূল বা কংগ্রেসের মতো বিরোধী দলগুলো আশঙ্কা যে এর মধ্যে প্রকৃত ভারতীয় বাঙালি মুসলিমদের হেনস্থা করা হতে পারে এবং এটি সাম্প্রদায়িক মেরুকরণ ঘটাতে পারে। অনুপ্রবেশের সমস্যা আজকের নয়। 1947-এর দেশ ভাগ, 1971-এ মুক্তিযুদ্ধ, যখন 1 কোটি শরণার্থী ভারতে এসেছিল এবং তার পরবর্তী সময়ে মূলত অর্থনৈতিক কারণে বাংলাদেশ থেকে ভারতে আসার
প্রবণতা দেখা গেছে বাংলাদেশ বর্তমানে এই ডিপোর্টেশন প্রক্রিয়া নিয়ে কিছুটা উদ্বিগ্ন। তারা চায় যে কোনো প্রত্যাবর্তন যেন আনুষ্ঠানিক এবং সঠিক কাগজপত্রের মাধ্যমেই হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বর্তমানে সীমান্তে তাদের টহলদারি বাড়িয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বন্ধুরা, ভারতের মতো একটি বিশাল দেশে যেখানে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করতে পারে। ভারত সরকার এখন যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতিতে এগোচ্ছে তা আগামী দিনে ভারতের জনতান্ত্রিক মানচিত্রকে সুরক্ষিত রাখবে বলে আশা করা যায়। আপনার কি মনে হয়, এই হাই লেভেল কমিটি কি পারবে ভারতের অনুপ্রবেশ সমস্যা মেটাতে, নাকি এর ফলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকে একটি প্রশ্ন করি, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি কার্যকর করার জন্য সংবিধানে কোন সংশোধনী আনা হয়েছিল? উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।